ও দিদি, তোমার চুলের ভাতটা একটু বার করে দাও, আমি ঠেলে ভরে দিই। এই ছোট লোকের মতন কথাবার্তা, এই মুখ পোড়া মুন্সেই এসেছে, দেখি একবার দরজা খুলে আজ ফাটাবো। হ্যাঁ, ধর, এ না না, আমার মনে হয় সব বাড়িতে নাই। আমি ঢুকলাম, আসে পালিয়ে গেছে। যদি ছুরিকে পাই, ওর কানে মেরে মুখ বন্ধ করে দেবো। এই চোখ নেই, উলাও তো। আমার আটির মতন তো কপালে নিচে জুতো চোখ দিয়েছে, তুমি কি দেখতে পাও না? তোমার চোখে কি ছানি পড়েছে? তোমার চোখে কি নাপা হয়েছে? চোখ দেয়নি, দেখতে পাচ্ছ না? গরম করে কি ধাক্কা মেরে দিচ্ছ? উলাও তো, চোখে আঙুল ঢুকে দেবো, উলাও তো। মাগি যেন ক্যাসেট ভরাই আছে, শালা সুইচে হাত দেওয়ার উপায় নাই। বলছে তো বলেই যাচ্ছে। এই, ছোট লোকের বাচ্চা, তুই আমায় চিনিস? তোর আমি কি করতে পারি জানিস? কি করবে? তোর কি করতে পারি জানিস? করবে কি? কিছুই করতে পারি না। পুরুষ দেখে নাও, এই হচ্ছে পুরুষ। বইয়ের কাছে ভয় পাই পুরুষ, উলাও তো পুরুষ হয়েছে। গায়ে হাত দিবি না। কা পুরুষ? গায়ে হাত দিয়ে কথা বলবি না। কি করবে? গায়ে মুতো দেবো। দেখো দেখো পুরুষ দেখো, আমি মেয়ে ছেলেদের বলেছি আজকে স্বামী শাসন করে দেখাবো। হুপ, হুনু হয়ে গেল নাকি? হুন্নু বলবি না। কি করবে? তোর মায়ের বেগুন ছিঁড়লি পালিয়ে যাবো। বেগুন তো ছিঁড়তে পারবে না, কেন? বেগুনের বোটায় মোনা মোনা কাঁটা আছে। যে সে হুন্নু নয়, কি হুনু? আমি চালাক হুন্নু। আমি ওপর দিয়ে ধরবো না, তলা দিয়ে ছিঁড়েলি পালিয়ে যাবো। তলা দিয়ে ছিঁড়বে? হ্যাঁ। পারবে না। কেন? আরে বোটাতে ধরো না দাদা, কাঁটায় আছে, সেই কাঁটা ফুটলে পরে ব্যথায় আছে। বোটাতে ধরো না দাদা, কাঁটায় আছে, সেই কাঁটা ফুটলে পরে ব্যথায় আছে। মাগি ব্যথা আছে করতে। যদি একবার ফুটেছে না, তোমার সব টাটাবে। আমার টাপে না, তোর টাপে দেখবি। আমার কিসের জন্য টাটাবে? হ্যাঁ, আমার টাটাবে উলাওটা না। চোখ নেই। তার সাত সকালবেলা তুই এত চাইছিস কেন? কেন সাজাবো না? কিসের জন্য? কেন চিল্লাবো না? কি হয়েছে বল? কি হয়নি? কি হয়েছে বল? অনেক কিছু হয়ে গেছে। কি হয়েছে রে বল? কি হয়েছে? অযোধ্যায় আগুন লেগে গেছে। বালতি রে, বালতি রে, জল বাবু, জল বাবু। চল 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 চল। আগুন লে বাবু, আগুন লে বাবু। উলাওটা না আগুন, সেই আগুন না। কি আগুন রে? অযোধ্যার বইয়ের মধ্যে আগুন লেগে গেছে, আমার মনে আগুন লেগেছে। তোর মনে আগুন লেগেছে? হ্যাঁ তোর মনে আগুন লেগেছে? হ্যাঁ। তাতে লাগবে, অসুবিধা নাই। তুই মরে গেলে আমার খুব ভালো হয়। আমি মরে যাবো আর তুমি বিয়ে করবে আবার একটা? তোমায় করাবো বিয়ে, কেন? ভূত হয়ে ধরবো গলা। তুই ভূত হলে হবে না তো। কি হবে? আমি এত বড় একটা মাদুরি ঝুলাবো, ধরতে পারবি না। মাদুরি ঝুলবার আমি তুমি ধরতে পারবো না? অত সস্তা না, আমার কাছ থেকে ছুটকারা পাবে, ঠিক আছে? এ গো, কি? তুই রাগ করছিস কেন? কেন রাগ করবো না? কেন রাগ করছিস? আমার বাবা মায়ের চোখ ছিল না, হ্যাঁ। তাই এরকম একটা উলাউটো নামে না খালে পড়ার সাথে আমার বিয়ে দিয়েছে। তোর ভাগ্য ভালো হ্যাঁ। যে আমার মতো ছেলে বলে তোর ভাত খাচ্ছি, নাহলে কবে তোর মুখে মুতে দিয়ে চলে যাবে। এই উলাউটো, তুমি আমার ভাত খাচ্ছ না, আমি তোমার ভাত খাচ্ছি। না, তুই আমার ভাত খাচ্ছিস। তাহলে উল্টো পাল্টা কথা বলছো কেন? তুই চেঁচাচ্ছিস কেন বল? কেন চিল্লাবে না? কি হয়েছে বল? কি হয়নি? কি হয়েছে? অনেক কিছু হয়ে গেছে। তুমি যে সকালবেলায় উঠে পাড়ার বন্ধুদের সাথে মদ খেতে চলে যাও, তুমি কি একবার খোঁজ করো যে আমার বউটা বাড়িতে মধ্যে বসে আছে, কি খাচ্ছে? হুপ, হুপ, আবার সেই হু, হুপ, আবার সেই হুপ আরম্ভ করেছো? হুপ। উলাউটো মুখ দেয়া, সে হুনু বাঁদরের ইয়ের মতন হয়ে গেছে। হ্যাঁ, অত বুঝো। হুপ, হুপ। চাপ। বল বল বল। তো সকালবেলায় বেরিয়ে চলে যাও, হ্যাঁ। কখনো খোঁজ নাও না যে আমার বউটা কি খেলো, হ্যাঁ। বাঁচলো হ্যাঁ। কি মরলো, হ্যাঁ। কিচ্ছু না, কোনোদিনও খোঁজ নাও না। হ্যাঁ। আজ পর্যন্ত বিয়ে করেছো, হ্যাঁ। তুমি কি আজ পর্যন্ত আমাকে কিছু দিয়েছো? তোকে আমি কিছু দিই নাই। না, তুমি আমাকে কিছু দাও নাই। কিছু দিই নাই। না। কই পোদা আঙুল দিয়ে বল দেখি না। দেখ তোকে কিছু দিই নাই। প্রাণে হাত দিয়ে রাখতে পারি। হ্যাঁ, প্রাণে হাত দিয়ে বল। প্রাণে হাত দিয়ে বলছে তুমি আমাকে কিছু দাওনি। এইটাকে দিয়ে যা। আমার বাবা দিয়েছে। শাড়ি তোর বাবা দিয়ে যা। হ্যাঁ, আমার বাবা দিয়েছে, এই বছরে মনসা পুজোয় দিয়ে গেল। আর সায়াটা, বাবা দিয়েছে। ব্লাউজটা, বাবা দিয়েছে। আর ব্লাউজের বাচ্চাটা, ওটা মা দিয়েছে। গলারটা, বাবা দিয়েছে। কানেরটা, বাবা দিয়েছে।
দিয়েছে। নাকেরটা? বাবা দিয়েছে। মাথা সিঁদুরটা? বাবা। শালা টানে টানে ঝোঁকে ঝোঁকে বলে ফেলেছে। এই এরা বাবা খাকির লোক। একদম ফালতু কথা বলবে না। বাবা বাবা খাকি। এই আমরা বাবা খাকি পাতার মধ্যে মধ্যে বেরিয়ে গেছে, ওইটাই তুমি দিয়ে আমার সর্বনাশটা আজকে করেছো। সব যখন তোর বাপ দিল আমি একটা দিয়ে মরবো নাকি? শোনো, আমি অত কথা শুনতে চাই না। আমার টাকা লাগবে, টাকা। টাকা? হ্যাঁ টাকা? টাকা লাগবে। কত টাকা? 50,000। কত? 50,000। 50? হ্যাঁ। সামান্য টাকা? সামান্য? আমাকে বলছিস? হ্যাঁ। শালা সামান্য টাকা আমাকে বলছিস? হ্যাঁ। 50,000 টাকা? হ্যাঁ। শালা গেঁজার দাম বাকি আছে 10 টাকা, আমি এখনো পর্যন্ত দিতে পারিনি। 50,000 এর কথা বলছিস? 50,000 ওর কাছে কিছুই নেই, 10 টাকা একবারে গেঁজার দাম দিতে পারছে না। তোকে মেরে শেষ করে দেবো। এ উলাউটো, তুমি আমাকে চেনো না, তোমার মুখে মুতা দিয়ে চলে যাব। এই, মুতার আগে একটু চিনি ফেলে দিবি যেন শরবত হয়ে যায়। বলছো মুতার আগে চিনি ফেলে দিবি? উলাউটো তুমি আমার মুত খাবে? তা কি করবো, এখন খেতেই হবে। তোর পাল্লায় পড়েছি, আমার মা বাবার চোখ ছিল না। তুমি যখন মদ পাবে না আমার কাছে আসবে, আমি মুতি দেবো। ঠিক আছে শোন, ঝগড়া কিন্তু করি না। তুই টাকার কথা বলছিস? হ্যাঁ। টাকা তো না, তাহলে কি করবো বল দেখিনি? তাহলে কি করব? কি করে? টাকা যদি না দিতে পেরেছো হ্যাঁ। তাহলে আমি তোমার মুখের মধ্যে শালা ছুটি পরে মেয়ে দেখলে হবে না, বিরাট রাগ। বউ চলে গেল, তাহলে শীতকালের রাত একা তো শোয়া যাবে না, আর টাকা আমাকে জোগাড় করতেই হবে। আমিও যাব, টাকা ইনকাম না। আমার একটা বন্ধু আছে, সেই বন্ধুর কাছে যাব, গিয়ে বলবো টাকা ধার দে, টাকা দিয়ে বউকে। বঙ্কার বাবা কোনে গেলে? তাড়াতাড়ি আসো, বঙ্কা তো টঙ্কা হয়ে কান্না করছে। আমি আর পারবো না, যেমন হয়েছে আমার মুখ পুরো মিংসে, তেমন এই বঙ্কাও হয়েছে। বঙ্কা তুমি এবার বাজাও টঙ্কা। বাদাম বাদাম নানের কাঁচা বাদাম, বাদাম বাদাম দাদু ভাজা বাদাম, কাঁচা বাদাম তোমার মাথা। তো দিদিমার ভাজা বাদাম। এই আমার দিদিমা কি বাদামের ব্যবসা করতো নাকি? এবো কি ব্যাপার, তুই পাড়ায় পাড়ায় চিল্লি চিল্লি বেড়াচ্ছিস? বঙ্কা শুরু করে আরে বঙ্কা তো লঙ্কার মতো হয়ে গেছে। বঙ্কা লঙ্কার মতো হয়ে গেছে না, তোমার বঙ্কাকে তুমি ধরো। এই। এই বসিয়ে দিতাম। আমি এই চললাম ছেলে বাপের বাড়ি। ছেলের জন্য কত কষ্ট করে মোচি, শালি ছেলে ফেলে দিচ্ছি। ছেলেই হচ্ছে আমার ভবিষ্যৎ। ভবিষ্যৎ মাগে তুই একদিন এইরকম ছিলি, ও শোনা তুই আজকে ধারি পাড়া হয়েছিস, ও ধারি হবে। এই যে শোন না, একটা কথা বলি, কি? ছেলে পিলি খুব ঝামেলা চলছে, চলছে। ছেলে আশ্রমে দিয়ে দে, আমি তো জানি তুমি এইরকমই তা স্বামী। নাহলে কি লাভে দিয়ে আয়গা। আমি জানি তো তুমি আমার এইরকমই স্বামী। কালকে কোল ফিরিয়ে শুইতে গিয়ে ছেলে মরিয়ে যাচ্ছিল, যাচ্ছিল আমি তোর ঘরে পা দিয়ে দিলাম। ছেলে লিয়া অব্যহী নাই, ছেলে রে কে রে, ছেলে স্টোরে ভরি দিয়ে আয়গা। আমি আরে তাই ভরা হয় নাকি? চপ চপা চপ, চপ চপা চপ, সিঙ্গারাতে গুলি মারে চপ চপ চপ, সিঙ্গারাতে গুলি মারে চপ চপ চপ, ও মারা মারা, ও মারা বঙ্কা বাবা কাজ করে না, কর্ম করে না, এর জন্য বলছি এই ছেলেটাকে কি করে মানুষ করব আমি। ছেলে মানুষ করার দরকার নাই, এখন গাদা পাটি অফিস থেকে নানান খোরাক দিচ্ছে, আমি ভালো কথা বলছি। তারপর স্কুলে দিলি পারে ওর সব ভরা পড়ে, সব স্কুলের মালিকরা নিয়ে আমি নেবে। ভালো কথা বলছি। হ্যাঁ বল না। আমার জীবনটা যেরকম নষ্ট করেছো, হ্যাঁ। আগে আমি যেমন ছিলাম হ্যাঁ। ঠিক তেমনি করে দাও, হ্যাঁ, দাও। নাহলে কিন্তু আমার বাপের বাড়ি আমি চলে যাব। তা তুই কেমন ছেলে আর কেমন করে দিতে হবে বল, বল কেমন ছিল? আমি তোর ঘরেতে থাকবো না কো। বঙ্কা কাঁদছিস? ওদা আমার ঘরে না থাকলি বার ছেলে নিয়ে যেতে হবে তোকে। আমার সবই কিছু ঘুরান দে। আগে আমি যেমনি আগে আমি যেমনি ছিলাম কি গো নাচি? তোরা- এরকম নাচছিল গো? তোর তো নাচের স্বভাব খারাপ, নাচতে নাচতে আবার কাপড় হাউস করে তুলে দিবি, তখন তুই যা কাপড় ঝুলতে লেগেছিস আমার তো মনে হচ্ছে এবার সব তুলে ফেলবি তুই। তোকে গানও গাইতে হবে না, তোকে ড্যান্সও দেখাইতে হবে না। বঙ্কা
বললাম। আমি তোকে একটা কথা বলি, শোন না। বলো। এই চাই দোকান থেকে ঘুরে নিয়ে আয়। ও স্বামী চপ গো, পেঁয়াজি খাই দিয়ে আয়। আজকে আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি, কি হয়েছে? বলেছি তোমাকে কাজে পাঠাবো। কাকে? তোমাকে। দারুণ বুদ্ধি। আর তার মধ্যে মনে করো আমি কাজে যাব? যাবে না। ওই আশা ছেড়ে দে। সে ভাতার আমি তোর লজ, আমি কাজ করতে যাব। আমি বেটা ছেলে, আমার একটা এই যে পাবে না, আমি বেটা ছেলে কাজ করতে যাব, আমার একটা মান সম্মান নাই নাকি? হ্যাঁ, তুই মেয়ে ছেলে, তুই কাজে যাবি। গেলাম। সকালবেলায় কাজে যাবি, বিকাল 3টের সময় বাড়ি আসবি। এলাম। 1.5 কেজি চাল 30-70 টাকা নিয়ে আসবি। নিয়ে এলাম। 30 টাকা আমাকে দিবি, হাফ পাট মদ খাবো, এসে তোকে কেলাবো। গ্রামের লোকরা কি বাহবা দেবে তোমাকে? এটা হচ্ছে পুরুষের কাজ নাকি রে ভাই? হ্যাঁ, এখনকার বর্তমানে পুরুষের কাজ এইটাই। এক পা মাল যদি না খেলাম, বউকে যদি না দুখা দিলাম, আচ্ছা। পাড়ার লোক না শুনলো, তাহলে পুরুষের মানেটা কি হলো? হ্যাঁ, আমি তোমার তেমনি বউ। এই যে গ্রামের বৌদিরা মামাসিরা আমার কাছ থেকে শিখে নাও, স্বামী দেখ। কি করে শাসন করতে হয়। ওই দা মাসি এসছে গান শুনতে। ওটা আমার মাসি। কার মাসি? আমার মাসি। তোর বাবার মাসি। হাত তুলবে না। ওটা আমার মাসি। মাসি, তুমি এ মাসি, ফালতু কথা বলবি না। এই কি হাত তুলতে বলছিস? মাসি, আমার মাসি হাত তুলতে বলছি। বয়স্ক মেয়ে ছেলে, ও হাত তুলতে পারে, অত কষ্ট হবে না ওর হাত তুলতে? ওটা আমার মাসি, তোর মাসি লাই। তোর যদি মাসি হয় তাহলে তোকে সারা দেবে। তোকে সারা দে। ওখান থেকে সারা দিলে শুনতে পাবে না। হ্যাঁ, ওই শুনতে তো পাবে। মাসি। হ্যাঁ, শুনতে পাবে। লে ডাক, এই দেখো মাসি। লে ডাক, তো ডাক। তোর মাসি হয়তো, তো ডাক। ও মাসি, একবার সারা দাও তো। এ মাসি, তুই আমার মাসি। একবার ওটা ওই দেখো, হাত তুলেছে, ওই দেখো, হাত তুলেছে। দাদা দেখেছিস তো আদাল ইঞ্চ মেরি মাথা ফাটিয়ে হাসপাতালে ভর্তি করে দেবো। শুয়ের বাচ্চা। আমার মাসি আর ওকে সারা দিয়েছে আমার। দেখ আমার ও আমার মাসি, আমার মাসি কেমন সারা দেবে দেখবি। তোকে ভাই ঝামেলা করে ঝামেলা করতে সেখানে। ওই তো আমার মাসি। দেখো আমার মাসি। ও মাসি, ও মাসি, দেখো ছোট ছোট মাসিরা হাত। ও মাসি, ও মাসি। ও স্বামী, ওই ছোট ছোট মাসিরা কেন হাসছে জানো? কেন বলতে? তুমি যখন বলছো ও মাসি ও মাসি, তোমার মুখটা না ঠিক হনুমানের পদের মতো। আমি হনুমান? বাবা, মানুষকে হনুমান বলিও না। এখানে গাদা বেটা ছেলে বসে আছে। আছে। আমাকে অপমান করা মানে আমি একটা বেটা ছেলে, আর ওদেরও একটা অপমান হবে। হবে। তুমি আমাকে হনুমানের কি কাজ জানো তো? কি? মানুষকে যদি হনুমান বলে, মানে হনুমানের কি কাজ? কি কাজ? উঁচু জায়গাটাকে হাঁজুরি সমান করে দেয়। তোমার মাথা। ফালতু কথা বলবি না, আর পুরুষকে ছোট করে কথা বলবি না। আমরা বেটা ছেলে, উঠবো তিরপল ঠেলে। তোরা মেয়ে লোক, পাটার তলায় ঢোক, নেউনি সংখ্যা, সব সময় অ আর আ। হসই দীর্ঘের কাছে একদিনও যেতে পারবি না। এ ছেলে বলে অত গণ্য করে না। মুখে পা ভরিয়ে দেবো। মেয়ে ছিল বলে পুরুষ মানুষরা বলতে গেল, বুঝলে? একটা মেয়ে সংসার ভাঙতে পারে, একটা মেয়ে সংসার গড়তে পারে। আচ্ছা, 5 মিনিট টাইম দেয় না। আচ্ছা, মেয়ে ছেলে ছাড়া পুরুষরা গড়তে গেল, চলতে পারে না, কি কথা? হ্যাঁ, অবশ্যই। অসভ্যই, এখনকার মেয়ে ছেলে অসভ্যই, বলছি অবশ্যই। অসভ্যই। যে কথা বেরোবে না বলতে যাও কেন? হ্যাঁ, জীব ছেলগা, স্কুল যা, ভালো করে দাঁত বিরাজ করগা। এবার তোমায় বলি, হ্যাঁ বল। বলো মেয়ে ছেলেরা কি না করছে এখন? কি করছে? স্বামীরা বসে থাকছে, বউ মানুষরা খাটতে চলে যাচ্ছে। তাই তোর বক্তব্য যে মেয়ে ছেলে ছাড়া পুরুষরা চলতে পারবে না। চলতে পারবে না। আচ্ছা, এই যে কথাটা বলে, অনেকজন ভাঙনিটা ভাঙে না, আর ব্যাপারটা বোঝে না। কথাই বলে মেয়ে ছেলে ছাড়া পুরুষের চলার ক্ষমতা নাই। এই কথাটা যে বলে ফালতু কথা নয় ভাই। কারণ আমি ছোট্ট করে বলি, পুরুষ যখন জন্ম নেয়, নারী যখন জন্ম নেয়, তারা কিন্তু একসঙ্গে জন্ম নেয় না। আপনার মায়ের প্রসব আপনি করেছে, আপনার মা করেছে, আর আমার প্রসব আমার মা করেছে। তাহলে আপনার মা আলাদা, আমার মা আলাদা, তাহলে এক হয় কি করে? নারী ছাড়া পুরুষ চলতে পারবে না, এটা কোনো কথা হলো? প্রথার প্রথা। নারীকে কিরকম দরকার আমি একটু ছোট করে বলি যাই। সরিয়ে যা, সরিয়ে যা। মনে কর, এদিকে আয়। হ্যাঁ, গেছি তো। মনে কর এই যে মেলা খেলা চলছে, চলছে। এ মা মাসিরা সব হয়তো কারো একটু বাঁশতলার ভেতর দিকে বাড়ি, বাড়ি। কারো একটু মাঠের দিকে বাড়ি, এখানে তো বেশিরভাগ জঙ্গলের দিকেই বাড়ি। জঙ্গলের দিকেই বাড়ি। বাড়ি। তো বাড়ি থেকে ধর আসছে, এখানে অনুষ্ঠান চলছে, অনুষ্ঠান চলছে। অনুষ্ঠান দেখবে শুনবে বলে সে বাড়ি থেকে হুটপুট করে চলে আসছে। আসছে। তো একটা ব্যক্তি ধর ধরাম করে চলে আসছে, আমার মতন ব্যক্তি চলে এলো। তো রাস্তায় দেখছে যে একটা সাপ দাঁড়িয়ে আছে, একটা সাপ দাঁড়িয়ে রয়েছে। দাঁড়িয়ে আছে। তো সাপটাকে এইবার, সাপটা ডেঙে চলে যাওয়া যাবে না, না, কামড়ে দেবে তো। হয় সাপটাকে তাড়াইতে হবে, মারতে হবে, নাহলে ওখান থেকে হটাইতে হবে। হাঁটাতে হবে।
তো ওই সাপটাকে কি করে তাড়াইতে হবে? কেন একটা লাঠি করে লাঠি কোথায় পাবো? আমি তো গান শুনতে আসছি। ওই রাস্তা দিয়ে কুড়িয়ে নিতে হবে। রাস্তায় কুড়িয়ে যাবে? হ্যাঁ, তাহলে সাপটাকে রাস্তা থেকে সরাইতে গেলে একটা লাঠি কুড়িয়ে আনতে হবে। আনতে হবে। তাহলে লাঠিটা যখন নিয়ে খুঁজে বার করে নিয়ে এলো, নিয়ে এলে তখন সাপটাকে মারলো কি তাড়াইলো কি হট করে চলে গেল? চলে গেল। তাহলে এইবার লাঠিটা কি করবে? ফেলে দেবে। লাঠিটা ফেলে দেবে? ফেলে দেবে। তাহলে এই রকম দরকার আমাদের তোদের ঘর হয়, নারীদের ঘর দরকার হয় আমাদের সাপ মারার জন্যে। যখন সাপ মারা হয়ে যায় লাঠি ফেলিয়ে দিই আমরা। এইরকম তোদের ঘর প্রয়োজন। তোরা মনে করিস পুরুষরা চলতে পারবে না, একদম 2 নম্বর কথা বলবি না, কানে মেরি মুখ বন্ধ করে দেবো। তুমি আমায় বিয়ে করেছো তো? কাকে? আমাকে। হ্যাঁ করেছি। কত বছর বিয়ে করেছো? এই তো নতুন বিয়ে করেছি, মাসি জানে, মাসি তো ঘটকালি করে বিয়েটা দিয়ে দিল। এই নতুন বিয়ে করেছি 22 বছর হলো। 22 বছর? বল। তাহলে আমি একটু আগে আনন্দ করে নি। কিসের? ও আমার ঘরের গোড়ায় মোচায় বন্ধু ছিদা হয়েছে, ধীরে ধীরে চলে মাজা তারা হয়েছে। আমার ঘরের গোড়ায় মোচায় বন্ধু ছিদা হয়েছে, ধীরে ধীরে চলে মাজা তারা হয়েছে। রক্ত জামা সবই ভিজেছে, আমার হাত সরালে টিপি টিপি ধীরে ধীরে চলে চলেছে, টিপি টিপি চলে পড়ছে। ডিজে 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 বুঝনা চলে ডিজে ডিজে। গানটা গাইতে দাও। তুই গান গা, আমি তো ডিজে বলছি। তা ফাঁকে ফাঁকে আছে। এ ফাঁকে নাই, সব জায়গাতেই আছে। এই যে দুটো বক্সে দেখছিস, আগে এই একটা বক্স, এই একটা বক্স, এই একটা box। একই ক্যাসেটে গান বাজছে, দুটো বক্সে 2 রকম বলে। এই বক্সটা কি বলে জানিস তো? কি বলে? এইটাই বলে মদিনা জল ছাঁদা হলো। তোমার গোটা গা। আর এই বক্সটা তখন কি বলে জানিস তো? ডিম 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 ডিম। ওর একই বল, ডিম 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 ডিম। না, অবশ্য বলে। তা আমি তো ডিজে বলে যাচ্ছি, তুই গান গাইয়ে যা। যে গান গাইতে পারবি ডিজের ভেতরেও গাইতে পারবি। পারবো না, তোমার মতন পারবো না। তবে এক কাজ কর, হ্যাঁ, ভাত দে দুটি। ভাত দেবো? ভাত দে। তুমি ভাত খাবে স্বামী? হ্যাঁ। ভাত তোমায় দিতে পারি। হুম। এই যে তুমি বললে যে মেয়ে ছেলেদের কোনো দরকারই হয় না, হুম। পুরুষ মানুষদের। হুম। তা তুমি তো আমার কুড়ে বর, পুরে বর। কুড়ে কাজকর্ম করো না। তা কাজ করে নিতে খাস কি? কি কই মানে? এই 22 বছর বিয়ে করছিস, আছিস কি করে? আজকে করে মানে আমার বাপের ঘর থেকে নিয়ে এসেছি, দিয়ে খাচ্ছি। ভাতারকে বাবা বলা লোক তোরা। খবরদার, যে বলে বলে, আমি বলি না। আচ্ছা, না বলিস, এখন যা ভাত ভাত আছে তাই দে। না, এক পো চালানো করছে, আমি একলা খাবো বলে। এক পর চাল তুই একলা খাবি বলে? হ্যাঁ। তোর বাবার ঘরে চাল নাকি তুই একলা খাবি? বাপ তুলবো না। এই বেশি কথা বলবে গায়ে মুতে দেবো। যা বলছে শোন। ও স্বামী, বাদ দে, কি ওই বল? মোড়লদের বাড়ি গেছিলাম, দিয়ে মোড়ল কাকিমা বললো কি বসে বসে কথা বল। আমাকে দুটো লুচি বানিয়ে দে। এই মেয়ে ছেলে আছে, এই ধারে চল, বসে বসে কথা বলি আয়। চলো, দিয়ে আমি লুচি বানিয়ে দিলাম স্বামী। আমার বউর সাথে কথা বলি তো তোমার তো কি হয়? এত ঝামেলা করতে পারবে না। এই, শোন না, কি হয়েছে? এই ধারে বসে বল। পাদলি বউয়ের নামে ওরকম খিটকাল দিতে নেই। ধন্য তোর প্রমোদ বটে না, তোর প্রমোদের বলে হারিয়ে দিয়া দাও। বলো না স্বামী। প্রমোদ তো লয় যেন তুই যে বর্ধমানের মাল গুতুম রে। না না, ভাগ্যে কুল খাই নাই, আটি বেরি চোখ কানা হয়ে যেত। আরে তা না, না না, কত জোরে আবার কেউ পাদ্যে বাড়িতে। সারাদিনই। কি পাতা পাদলি ধনে অতি চমৎকার, কি পাতা পাদলি ধনে অতি চমৎকার, কি পাতা পাদলি ধনে অতি চমৎকার। ওদের পাদের চটে তোর গাছ কাঁপে, ওই তোর পাদের চটে তোর কাঁপে, চমকে ওঠে জমিদার। কি পাতা পাদলি ধনে অতি চমৎকার, কি পাতা পাদলি ধনে অতি চমৎকার। এই, বউরা যদি কোনো একটা কাজ করেই ফেললো, এ বাড়ির গন্ধ যাবে না 6 মাস। পাদিনি বলছি না, তুমিই তো পাদলে। মূল্য খেয়েছি মনে হয়। স্বামী। শোনাটা কথা বলি, কি হয়েছে? তুই তো আমার বউ আর আমি তোর স্বামী। হ্যাঁ। পাড়ার লোকরা যেমন বউ স্বামী স্ত্রীতে ব্যবহার করে, ব্যবহার করে। তুই কিন্তু আমার সাথে সেরকম ব্যবহার করিস মোটেই না। না। আচ্ছা কেন করিস না? কেন তোকে করি না? কিসের দুঃখ দিয়েছি, দাও। কিসের অসুখ দিয়েছি? কি দিয়েছো? তুই তো আমার বউ, হ্যাঁ, তোমার বউ। তোকে কি দিই নেই আর কি দিতে হবে? কোন একটা শাড়ি শোন দিয়েছো? একটা কথা বলি, বলো। আমি যদি তোকে খেতে পড়তে না দিতাম তাহলে এই চেহারাটা তো থাকতো না। তাই বুঝি? আমি তোর ভালোর জন্য কইছি, ভাত কম খা নালে বাত হয়ে মরবি শালি। বলছে চেয়ারটা থাকতো না, আমাকে যখন এই বাড়িতে বিয়ে করে নিয়ে এলো। তোমায় একটু না দেখলে আর আমি থাকতে পারি না। আরে আমার শ্বশুরের ব্যাটারি। পটাশ পটাশ
মন পাগল পাগল হয়, ধরে রাখতে পারি না। তবে কি তোমার প্রেমে পড়েছি, তবে কি তোমার প্রেমে পড়েছি। তোমায় একটু না দেখলে আমি থাকতে পারি না। পারিস না, পারগা থাকতে হবে না। বাড়ি ছেড়ে গ্রাম ছেড়ে দূর হয়ে যা। একটা কথা বলবো? লুচি করেছি লুচি। লুচি লুচি ফুলকো লুচি, তলায় গরম লুচি, আমার ওপরে গরম লুচি। লুচি খাই না, লুচি খাইলা বড় ভদ্রলোকরা, আমরা ছোট লোক, আমরা ওই বাঁচবো না। মাঠে চাষা লোক। আমাদের ঘর ভিজে পান্তা ভাত দে। বলছি মোড়লদের বাড়িতে লুচি নিয়ে আসি। ও, লুচি। এক পো চালটা যেটা আমি ভাত না খেলে থাকতে পারি না, হ্যাঁ। তোমাকে লুচিটাকে আমি খাইয়ে দেবো। ঠিক আছে, তাই হলো। শোনো, তাই তার আগে একটা কথা বলি। দে বল। এই যে আমি তোমাকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দেবো, হ্যাঁ আমাকে তুমি একদিনে হ্যাঁ। কত টাকা রোজগার করে এনে দেখাতে পারবে? ঠিক করে রোজগার তুই যদি আমাকে ফুল হুকুম দিয়ে ছেড়ে দিস, পান নাইট আমি 15,000 টাকা রোজগার করবো। 100 টাকা ইনকাম করতে পারে না, সে বলছে 15,000 টাকা ইনকাম করবো। আরে আমাদের ইনকাম করা তো কষ্ট নাই। কি করবে? এই যে সব দোকান পাশার আছে না, ওরা বেচাকেনা করছে, আমরা এই শুধু তোলার মতন যাবার ক্যাশে হাত ভার করে দিয়ে চলে আসবো। আমরা তো টাকা রোজগার করবো না। কে ধরতে পারলে কেমন দেবে? সে দেবে, টাকা তো রোজগার হবে। হ্যাঁ। 5 দিন একদিন ধরবি দেবে। কথাই বলে 10 টাকা সৎ পথে ইনকাম করে আলু সেদ্ধ ভাত খাও, তবু অসৎ পথে তুমি 20 টাকা রোজগার করতে যেও না। এই সমাজের সবার সামনে পোঁতে আঙুল দিয়ে দিবি করছি। আজ থেকে আমি তোকে কাজ করি খাওয়াবো, রোজগার করি খাওয়াবো। ঠিক বলছো। এখন আমাকে পেট ভরে খেতে দে। তাহলে তুমি বসে পড়ো, দে। আমি তোমাকে লুচি খাইয়ে দেবো। আমার হাতে গরম লুচি। বন্ধুরে এ বন্ধুরে, বন্ধু আমি যাই। তুই থাম, আমি দেখছি, তুই থাম। ও স্বামী, আমি যাই। হ্যাঁ বলে এসছে। ক্যাবলা মানে তোমার সেই ক্যাবলা বন্ধুটা? হ্যাঁ, ওই ধারে সাইড হয়ে জানা। আমি যাই না। আরে তুই সে সাইড হয়ে জানা। আরে ও মাথা পাগলা ছেলে, তুই ধারে। কি হয়েছে বল এবার? কি হয়েছে বল এবার? আর আমদাদা তোকে আমি আরে কি হয়েছে বল, আমাকে ব্যাপারটা খুলে বল। আমি দেখার চেষ্টা করছি। ব্যাপারটা হলো কাঁদেই না, কাঁদেই না, আস্তে করে বল তো। কাঁদেই না রে। ওরে দুজনায় পাগলা করে দেবে এবার আমাকে। ওরে কি হয়েছে বল, কাঁদেই না। আরে না বললি বুঝবো কি করে? ব্যাপারটা আরে বল কি হয়েছে বল। আরে সমুদ্র করছে স্বামী, কি হয়েছে বল, বল বে বল, বল কি হয়েছে বল। আমার বউ, আমার বউ হ্যাঁ বউ, কি হয়েছে বউ? আমাকে মেরেছে। দেখো চুপ চুপ, তোর পায়ে ধরে বলছি চুপ। কারোর বউ মারে আর কারোর বউ আদর করে চিল্লাই না, খাওয়ায়। এই মারামারি চলছে আমার বাড়িতে। তুই যদি আবার এই ঘটনা বলিস, এবার আমার আরম্ভ হবে। এবার তুই যা হয়েছে হয়েছে, এরকম কথা বলবি না। চল আয়, আয়, আমার বউ ভেতরে আছে, আয় চল। তুমি আমার মনের মাঝি, আমার পরাণ পাখি, আমার বাড়ি। ও স্বামী, আমি তুমি ভেবে আমি তো জড়িয়ে ধরেছি। যন্ত্রপাতি খাম করে দেবো জানিস তো। হ্যাঁ, আর আমি কি বলছি, আমার বউ আছে, আয়। ও এসে একেবারে ইঞ্জিনের সাথে ডাইনামা লাগিয়ে বসে। তোমার বন্ধু কাজে দেখো, দেখো তোমার বন্ধু। তোর চুলকুনি কম নাই। না তোর শালা তুমি কাজ করে। শালা সেই ছাগল গরুর মতন হয়ে গেলাম যে আমি। এ শালা ইঁড়ি বাগাই তো গায়ে বাগায় না, বা গায়ে বাগাই তো ইঁড়ি বাগায়। আরে আমার বন্ধু তারা কেন কাঁদছে, আমি দেখি আগে। তুই মাকে কি করতে হ্যাঁ, যাচ্ছিস? সেইটাই তো যাও। এই সুস্থভাবে দাঁড়িয়ে কথা বল। এই চুপ! কি হয়েছে সুস্থভাবে বল। তোর বউ তোকে মেরেছে কেন? তোর বউ তোকে কি বলেছে কেন? আমার বউ বলেছে কি বলেছে? ওরে কাঁদছে কেন? পেছনে কেউ আছিস, আমার কোঁতে দুটো লাথি মার। এই যে,
আরে হারামি কি হয়েছে বলবি ওই তো জন্য আমি দেবো। আরে তুই কেন দিবি দাও দাও, দাও। ও ধারে লাই এ ধারে বল বলছি কি হয়েছে ঘটনাটা খুঁজে বল নাহলে বুঝতে পারছি না ব্যাপারটা মারামারি করেছিস কেন আমার বউ মেরেছে, কেন বলেছে টাকা দাও। আবার মারামারি কথা বলছিস টাকা হ্যাঁ, তা টাকা রোজগার করতে হবে তো টাকা দেবে তুমি আমায় 200 টাকা ধার দে। কে টাকা দেবে তুমি আমার 200 টাকা দাও। দেখো, এটা নাও। কি হয়েছে? কি বললো? কি বললো ওর বউ হ্যাঁ। ওকে মেরেছে তুমি। কে বলেছে? তুমি তো বললে। কে বলেছে? কে বলেছে? অত সস্তা লয়, এত সস্তা নয়। আমার গায়ে হাত দিয়ে ঠাল্লা আছে, বেটা ছেলে গায়ে হাত দিয়া। ঠাল্লা আছে। আমরা দুজনেই একই লোক। তাহলে কি করলে তুমি কাঁদছিলে কেন? মুখে মুতে দিয়েছে। ছাদে হয়েছে হ্যাবলার আরে, ক্যাবলা। তোকে যে আমি বলছি যে এইসব কথা বললেই না তোর শুরু হয়েছে এবার আমার শুরু হবে তা তুই মুখে মুখে দিয়ে যে বুদ্ধ কি হারাবে বুঝছে শালা তার কাটা না কে বে শালা বিপিএল খেপা গেলিয়ে জান জ্বলিয়ে যাবে ও আমার বন্ধু শোনো শোনো, শোন তোর তোমার বউ যা করেছে কাউকে বলতে নেই। বউ যদি এই যে আমি পেদেছি আমার স্বামী সবাইকে বলে বেরিয়েছে। ও কি করবে ওকে বল ও বলেই না ও বলবে পিছে দিয়েছে। শোন না ও খুব পাতে ও রাস্তা দিয়ে গেলেও চরম চরম করে পাতে আমার বলে আমি ওকে বারণ করছে তুমি ও- আবার আমার হয়ে ও বলে। আমার বন্ধুকে বলতে হবে শোন না হ্যাঁ, তোমার তুই- বন্ধুর মুখটা কি সুন্দর। লে চুমু খা দিচ্ছি হ্যাঁ, তোদের জ্বলনেই তো আমাদের এই অবস্থা আমার ইচ্ছে করছে ভালোবাসতে, ভালোবাসবই বাসবো। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবো বলবো। তোমার মুখটা কি সুন্দর, ও মরে যাবে। চামড়া জুতুলিয়ায় খেঁচে গুটি গেছে হ্যাঁ বে পরের বৌদিকে তোর মির্গি লাগা রোগটিকে তুই ড্যান্স করছিলি তো হাসি না কান হাসি না কানছি বে না না তো ড্যান্স করছিলি বিশাল ড্যান্স বে ব্রেক ব্রেক। ব্রেক বাবা তাও তখন চিস চ্যাও চ্যাও করে বাবা ড্যান্স শুধু দেখিলাও শোন টাকা দে, টাকা দে, কত টাকা 200 টাকা দে। শোন তোকে তো আমি টাকা দেবো হ্যাঁ কিন্তু তোকে আমার সঙ্গে থাকতে হবে হ্যাঁ 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 তোকে আমি 200 টাকা দিচ্ছি আর আমি দেবো তুই আমার সঙ্গেই থাক কিন্তু বাড়িতে তো টাকা নাই টাকা রোজগার করতে হবে বউকে কথা দিয়েছি পার নাইট 15,000 টাকা রোজগার করবো হ্যাঁ। আজকে দুজনেই আমরা বেরিয়ে পড়বো আমার সঙ্গে খুঁজছিলাম একটা তুই চলে এলি ভালোই হলো এইটা একটা যুক্তির কথা বলেছে। তোমার কাছে কোথাও পাঠিয়ে আমার সুখ নেই, টাকা দে। শান্তি হয় না। টাকা দেবো তো চল আমার সঙ্গে দেবো টাকা শোনো তোমার একটা কথা বলি। আমার বউর কাছে বিদায় লে দিচ্ছ এই যে আমার স্বামী বলছে তোমার সাথে যাবে, তুমি কিন্তু আমার স্বামীকে দেখবা। হ্যাঁ। কিরকম দেখবা? যেন কোনো মেয়েকে যেন টোন না কাটে, হ্যাঁ। তারপরে কোনো মেয়ের পাল্লাই না পড়ে। এই তোকে ওইসব বলতে হবে না আমার বন্ধু আমাকে চেনে আমি কি করি আমার বউর কাছে বিদায় লে দিচ্ছ বিদায় নেবো। তাহলে কিন্তু 15,000 টাকায় নিয়ে আসবে। বিদায় দেন, বিদায় দেন গিন্নি গো। বিদায় আমি বন্ধু বউ, তো সাত গোষ্ঠীর বউ রে শালা আমার বউ তো তোর কিন্নি কিসের হইলে বা শালা গান শিখতে পারে না ওকে গান শিখিয়ে দাও, আমি শিখিয়ে দাও। বিদায়ের গান জানিস বাবার কালে এদিকে আয় তুই লাই তুই এদিকে আয় তুই এদিকে আয় শিখলে আমার কাছে শুনেলে আশীর্বাদ করেন গো মাতা ও, আচ্ছা ভালো, তুমি তো আরো কালো। কেন কি হলো মাতা তোর মা। ওরে শালা গানটা এইরকম এইবার যে যার সম্পর্ক সে তা বলবে হ্যাঁ। কারো যদি বৌদি হয় বৌদি বলবে হ্যাঁ। কারো মাসি হয় মাসি বলবে আর তোমাকে মা গানটা বলতে হচ্ছে হবে না। এইরকম ও যার মাসি হয় সে মাসি বলবে। হ্যাঁ, যার- তাহলে তোর বউ হয় তুই মা বলবি। না আমার বউ বলে আমার বউ বলবো তো তুই মা বললি কেন? রে শালা তোকে শিখিয়ে দিচ্ছি রে হ্যাঁ, শালা। তোমায় ও, শিখিয়ে ঠিক আছে। দিচ্ছি। শোন না কাজ যাও, কর আমি বিদায় দিলাম টাকা তোমাকে। দে। তুই চ আমি আমার বউর সাথে কথা বলে যাচ্ছি তুই চ স্বামী গো। বাড়িতে থাক হ্যাঁ। পাড়া ছেলেগুলো খুব একটা ভালো নয় টাকা দে। চ না দেবো রে শালা। ও, স্বামী, দাও, তোমায় পেন নাম করি। পাড়া চেংড়াগুলো কেউ ভালো নয় না। তবে টাকা দে। দেবো রে শালা চ কথা শুনে না দাঁড়াও ওখানে। ও, স্বামী, দাও, তোমায় পেন নাম করি। পাড়ার ছেলেরা তোকে এমনি ভালোবাসে সবাই কিন্তু আমি ভালোবাসে। থাকি বলি ভালোবাসে টাকা দে। ওরে দেবো রে জ্বালিয়ে দিল রে আমার শোন হ্যাঁ, বল। তো আমি যদি না থাকি এই চ্যাংড়াগুলোকে চিনিস না তোকে ফাঁকে পেয়ে না টেনে পরোটা ছেঁড়া করে দেবে ওগো না, সবাই আমাকে তুই সম্মান ঘরে দেয়। হারাবি টাকা দে। তোর এই যে
দেখছো আমার ক্যামেরা ভাইরা সব বসে আছে, ওরা আমাকে দিদিই বলে।